মানুষের পতন হয় এই তিনটি কারণে: অহংকার, হিংসা এবং মিথ্যা। গুরুত্ব কম দিলে প্রিয় মানুষটাকে হারাবেন, আর বেশি দিলে নিজেকে হারাবেন। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। দরকার হলে একা থাকবেন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা আর মিথ্যা ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। চোখের পানি আসলে সেটা মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে পানি আসার কারণটা মুছে ফেলা যায় না। অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়। কখনো অতিরিক্ত কিছু আশা করবেন না, কখনো কাউকে হিংসা করবেন না, কারণ এ দুটো জিনিস মানুষকে সবচেয়ে বেশি কষ্টে রাখে। মানুষের থেকে যদি মানুষের ছায়া বড় হয়ে যায়, তাহলে সূর্য অস্ত হয়, আর অহংকার বেড়ে গেলে মানুষের পতন হয়। সবাই নিজের স্বার্থের জন্য লড়ে, লড়াই কখনো অন্যের জন্য হয় না। যদি অন্যের জন্য বলা হয়, সেটা লোক দেখানো মাত্র। দিন শেষে আমরা নিজের জন্য লড়ি, আর অন্যের জন্য খানিকটা আফসোস করি। তাদের কখনো ক্ষমা করা উচিত না, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। অর্থ মানুষের রূপ বদলে ফেলে, স্বার্থ মানুষের চরিত্র বদলে ফেলে। মানুষের জীবন আর সময় হচ্ছে তার শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শিক্ষা দেয় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময়ের সঠিক ব্যবহার জীবনের মূল্য দিতে শেখায়। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না: কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রণা কতটুকু হয়, এটা একমাত্র সেই বুঝতে পারে যার জীবন থেকে তার প্রিয় মানুষটি হারিয়ে গেছে। জীবনে আর যাই করেন না কেন, কখনো কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না, কারণ আজ হয়তো আপনার সব কিছুই আছে, কিন্তু কাল এগুলো নাও থাকতে পারে। আমাদের সমাজের মানুষ তাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করে যারা গুছিয়ে সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবেন না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। জীবনে প্রথম কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। কাউকে ভালোবাসার হাজার পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতেই ভালো লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকম মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না, তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু ঠিকই রয়ে যায়। পৃথিবীতে বেঈমান টেস্ট করার যদি কোনো উপায় থাকতো, তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। ভালোবাসা সেটা নয় যা কেবল মুখের ভাষার প্রকাশ হয়, ভালোবাসা সেটা যেটা হৃদয় দিয়ে অনুভব করা হয়।
কারোর ছেড়ে যাওয়াকে দুঃখ মনে করো না, বরং অনুপ্রেরণা মনে করো। আঘাত পেলেই মানুষ বাস্তবতা বুঝতে শেখে এবং প্রতিষ্ঠিত না হলে এই সমাজে কোনো মূল্য নেই। জীবনের কঠিন সময়ে যখন নিজেকেই একা চলতে হয়, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ুও কম পড়বে। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে, সেটা সম্মান হোক বা ধোকাই হোক। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে তারা। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে শিখবে, কে আসলে কেমন, কে তোমার মতো আপন। দেখে নিও একদিন তোমার কাছে সবাই থাকবে, শুধু এই বিরক্তকর মানুষটাই তোমার পাশে থাকবে না। যার অধিকারে যতটুকু যা আছে তার সব কিছুই বরং সৎ উদ্দেশ্য ব্যয় করা উচিত, কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারবে না। বুকের ভিতরটা তখনই ব্যথা করে ওঠে যখন ভালো না থেকেও বলতে হয় হ্যাঁ ভালো আছি। নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো অন্যের কাছ থেকে। কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলে তুমি ভালো থাকতে পারবে। সব কিছু কান্না করে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয়। আজকে নিজের ছায়াকে প্রশ্ন করলাম, কেন চলো আমার সাথে? সে হেসে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে? ভুল করে হয়তো তোমার ভালোবেসে ফেলেছি, কিন্তু ভুল করেও তোমায় ভুলতে পারবো না। যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুলটাই ধরে। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। যেদিন আপনি কারোর মায়া থেকে সরে আসতে পারবেন সেই দিন ভেবে নেবেন আপনি জিতে গেছেন। যদি একসাথে দুইজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয়জনকে বেছে নিন, কারণ প্রথমজনকে আপনি যদি সত্যিই ভালোবাসতেন তাহলে দ্বিতীয়জনের প্রেমে পড়তেন না। ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর ভাইয়ের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।